সময় অনেক হাস্যকর জিনিসগুলো আমাদের কাজের হয়ে যেতে থাকে, আর সেগুলো আমরা ঠিক কাজে বুঝতে পারি। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর এরকম কয়েকটা জিনিস জানি চলুন, যা আমাদের সবারই কাজে লাগে। এটা একটা সবেদার গাছ, আর এখানে এর কলম দেওয়া হয়েছিল। দুটো কলমের দাগ আজও মিলিয়ে যায় না। দেখুন, উপরের অংশটা আলাদা আর নিচের অংশটা আলাদা। দুটো রং আজও আলাদাভাবে রয়েছে। এবং এই সবেদা গাছের কলমগুলো যখন করা হয়, আলাদা গাছের দ্বারাই তৈরি করা হয়। সেদিনকে এক বন্ধু আমাকে আমার দোকানে এসে বলল যে সবেদা গাছের ডাল থেকে শেকড় বেরিয়েছে। দেখুন, সবেদা গাছের ডাল থেকে শেকড় বের করানো, আম গাছের ডাল থেকে শেকড় বের করানো খুব শক্ত। আর এটা আমাদের অনেক সময় হয়ে যায়। আর এদের বিশেষ কারণ থাকে, আর বিজ্ঞানসম্মত অনেক কিছুই জানার থাকে। সেই কারণে কিন্তু এগুলো অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় হয় না। মালবেরির গাছ, আর এতে ডগা কাটিং করে যে কেউ কিন্তু আমরা চারা করতে পারি। একটু করে ডগা কেটে বসিয়ে দিলে এর চারা তৈরি করা যায়। তো অনেক সময় দেখা যায় যে কচি নরম ডগাতেও ভালো চারা হচ্ছে, আবার অনেক সময় মোটা কাণ্ডের চারা কাটিং করেও কিন্তু চারা হচ্ছে। এগুলো আমার সকল বন্ধুই কিন্তু করতে পারে, কিন্তু মূলত যে বিষয়টা জানার, যে এই গাছের যত কাটিং করা হয় তত কিন্তু বেশি বেশি ফল হয়। এই যে ছোট্ট গাছটি দেখছেন, এটাকে ক্যাটাই ফল বলা হয়। ক্যাটাই ফলটা সাদা জামের মতো, প্রচুর পরিমাণে এতে ফল আসে। তো এই গাছটার বয়স কিন্তু প্রায় আপনার 1 বছর প্লাস। তো গাছের উচ্চতা খুব বেশি হয় না, সবে মিলে ধরুন এখন গাছটির উচ্চতা 1 হাত। তো হিউজ পরিমাণে এর ফুল আসে যেমন, ফলও আসে তেমন। ফলটা খেতেও কিন্তু সাদা জামের মতো। গেল বছর এই গাছের ফল খেয়েছিলাম, খুব সুন্দর একটি ফল, ক্যাটাই ফল। তো এই সকল গাছ আমরা সবসময় কিন্তু একেবারে একে যদি মনে করি যে খুব ছাওয়াযুক্ত স্থানে রাখবো, তাহলেও কিন্তু ফল হবে না ভালো। তাহলে এদেরকে সম্পূর্ণ রৌদ্রে না রাখলেও কিন্তু আমরা এই গাছ থেকে ফল পেতে পারি। অর্থাৎ একটু ছাওয়ারৌদ্র জায়গাতে থাকলে এই গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়, সাথে কিন্তু ফলও হয়। অবশ্যই আমরা যারা জাম ফল খেতে ভালোবাসি, তাদের জন্য এই ফলটি খুব ভালো আর সহজেই করা যায়। আমরা অনেক সময় ভাবি কি যে এই সকল ফলগুলো আমাদের এখানে হবে না। দেখুন, খুব সহজেই কিন্তু এই সকল ফলের গাছ আমরা করতে পারি, আর এগুলো কিন্তু খুব ভালো হয়। এরকমই কয়েকটা টুকরো টুকরো বিষয় জানি, আর যেগুলো কিন্তু আমরা আমাদের সকল ধরনের ফল গাছকে খুব ভালো করতে পারি। তো আমরা এই ছোট ছোট বিষয়গুলো জানলে আমরা কিন্তু খুব ভালো গাছ করতে পারি। যে কোনো ফল গাছ থাকলে তার রং ক্ষমতা গাছের অনেক বেশি থাকে, আর গাছে কিন্তু যখন ফল আসে খুব ভালো পরিমাণে গাছে ফুল ফল আসে। অনেকেই ভয় পায় যে মাটিতে ফল গাছ রয়েছে আর তাতে ফুল ফল আসে না। এরকম ধারে ধারে বেশ কিছু ফলের গাছ রয়েছে, আর যেগুলো কিন্তু খুব ঘন করে দেওয়া রয়েছে। অর্থাৎ দেখুন, 1 হাত ছাড়া ছাড়া দেওয়া আছে। এটা একটি গাছকে সুন্দর করে গড়ে তোলার জন্য নয়, এটাকে কিন্তু আমরা বেড়া হিসাবে রেখেছি, অর্থাৎ বর্ডার হিসাবে রেখেছি। আর এখানের গাছগুলো যেটা হয় মূলত, যে এই সকল জায়গার গাছ কিন্তু জলে ডুবে যায়, তাতেও কিন্তু গাছগুলো আজ ধরুন 2 বছর ধরে এই গাছগুলো সব জলে ডুবে যাচ্ছে বারে বারে, তাতেও কিন্তু গাছের কোনো রকম সমস্যা হয় না। তো খুব গাছ ভালো রয়েছে, প্রতি বছরই জলে ডুবে যায়। এবছরও এগুলো জলে ডুবে যাওয়ার পর আপনাদেরকে আবার ভিডিও দেব। অবশ্যই আমরা অনেক গাছই ভয় পাই যে আমরা জল দিলে তো জল বেশি হয়ে গেল, কম হয়ে গেল, এই যে আমরা ভয়গুলো পাই যে ফল গাছের গোড়াতে জল কেমন দেব, এগুলো আমরা অনেক সময় কিন্তু ভয় পেয়ে যাই যে আমাদের গাছগুলো মারা যাবে কিনা। গাছ যদি জলে ডুবে যায় আর গাছ যদি মারা যায়, তাহলে আমাদের সবারই তো ক্ষতি হবে। তো আমাদের যাদের এই রকম ধরনের নিচু জায়গার মধ্যে রয়েছে, বা আমরা যারা টবে অনেক সময় ভয় পাচ্ছি যে গাছের গোড়াতে
জল কেমন দেব? দেখুন, ফলের গাছ মানে আপনি কিন্তু জল একদমই কম রাখবেন না। ফলের গাছকে ভালো করার জন্য আপনাকে এই কাজগুলো করতে হয়। গাছকে ভালো করার জন্য জল, খাদ্য এগুলো দিতে হয়। শুধু মনে রাখতে হয়, যখন আপনি ফল নেবেন কোনো গাছে, তার আগের থেকে গাছে খাদ্য এবং জল বন্ধ করতে হয়। আর সেটা করলে গাছে ফুল যেমন সুন্দর আসে, এবং ফুল আসার পরে কিন্তু আবার গাছে ভরপুর পরিমাণে গাছের গোড়ায় জল দিতে হয়, এবং জল দিলে ফুল থেকে ফলে পরিণত হয়। তো আমরা যেটা অনেকেই ভয় পাই যে জল কখন দেব আর কখন খাদ্য দেব। তো বন্ধুরা, আমি আপনাকে বলবো যে এগুলো আমাদের প্র্যাকটিক্যালি পরীক্ষা করা, আর সেই জন্য আমি আপনাকে বলছি যে এই সকল গাছ জলে ডুবে গিয়েও বেঁচে থাকছে এবং ভালো হচ্ছে। আমরা অনেক সময়ে দেখতে পাচ্ছি যে অনেক গাছই সময়ে কিন্তু ফল আসছে না। তার কারণটা কি? সেই সময় গাছে পরিমাণ মতো জল, খাদ্য থাকছে, সেজন্য গাছই কিন্তু বেড়ে উঠেছে। সেজন্য আমাদের যেটা করতে হয়, বর্ষার পরে খাদ্য এবং জল বন্ধ করলে ঠিক এই সময় আপনার গাছ ভর্তি কিন্তু মুকুল-টুকুল আসে। জলে গাছ ডুবে যাওয়া নিয়ে যে ভয়টা আমাদের রয়েছে, যে গাছ যদি প্রতি বছর জলে ডুবে যায় তাহলে কি হবে? সেজন্য আমরা যেটা করি আরকি, গরমের পর মানে ধরুন এই যে গ্রীষ্ম আসছে, আর এই গ্রীষ্মের ঠিক মাঝামাঝি থেকে আমরা কিন্তু গাছের গোড়ায় কোপানোটা একেবারে বন্ধ করে দিই। সেজন্য আমরা যেকোনো ফলের গাছ যখন টবের মধ্যে করব, সেই সকল ফলের গাছে যদি আমরা খাদ্য দেওয়া তো বন্ধ করছি। কেন বন্ধ করছি? না, বর্ষার সময় আমরা খাদ্যটা বন্ধ করছি। দেখুন, খাদ্য আপনি বর্ষার সময়ও দিতে পারেন। তো মূলত ফলের হয়ে যাওয়ার পরেও অনেকে আমরা যেটা করি যে খাদ্য দিয়ে গাছটিকে আরো একটু সারিয়ে তুলি। যেটা আমাদের করতে হয় যে বর্ষা পড়ে যাওয়া মানেই গাছের গোড়ার যে মাটি, সেটা কিন্তু এলোমেলো করা বন্ধ করতে হয়। তাহলে আমাদের যেটা হয়, এই গাছে যে হঠাৎ বড় বড় গাছ মরে যাওয়া, সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়। এবারে আমরা যে খাদ্যটা দিই সেটাকে ওই সময়কার জন্য মাটিকে বারে এলোমেলো করে খুঁড়ে খাদ্যটা না দেওয়াটা ভালো। সেজন্য খাদ্য দিতে হলে আপনাদেরকে ওই সময়টা উপরে দিতে হবে। তো যে কারণে আপনাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করছি, দেখুন আমরা পরীক্ষা করে দেখছি একটা করে। যেমন বললাম যে অনেক বন্ধুই আম গাছের ডাল কাটিং করে চারা করে ফেলছে। এর নিয়ে অনেক কাজ আছে, সেইটা জানতে হয়, আর তবেই তো হয়। তো অনেক বন্ধুই কিন্তু দেখা গেছে, সেদিনকে এক বন্ধু যেমন বললাম যে সবেদা গাছের কলম নিজেই চারা তৈরি করে ফেলেছে। তো দেখুন, আবার অনেক নার্সারি ম্যানও কিন্তু এগুলো আমরা পারছি না যে কলম করে ফেললেই চারা হয়ে যাচ্ছে, কিন্তু গাছের ডাল কেটে চারা সবাই কিন্তু পারি না। তো এগুলো কি হয় যে আমরা কোনো জিনিস নিজেরাও পরীক্ষা করে দেখতে পারি, আর সেগুলো কিন্তু হয়। গাছের ক্ষেত্রে আমরা হয় না বলে সেখান থেকে চলে যেতে পারি না। দিন ধরে পরীক্ষা করে দেখছিলাম যে গাছটা তো মাটিতে থাকছে বা টবে থাকছে, তো অন্যভাবে যদি রাখা যায় কেমন হয়। যদি রাখা যেত তাহলে আমাদের যে সকল জায়গাগুলো পড়ে রয়েছে, যেখানটা কিন্তু আমরা ব্যবহারই করছি খুব কম, অর্থাৎ চাষাবাদের জন্য ব্যবহার করা হচ্ছে, এই ধরনের যে জায়গাগুলো, সেই জায়গা মানে নিচু জায়গা যেখানটা জল জমে যায়, বা আপনার বাড়ির কোনো সাইডে যেগুলো আপনি যে জায়গাগুলো মাটি এলোমেলো করতে পারছেন না, এমনভাবে যদি গাছ করা যায় তো কেমন হয়। এমনটাই ভাবতে 11টা বছর আগে আমি এই গাছটা বসিয়েছিলাম। দেখুন, এই গাছটা এখানে ছিল না, এই পাইপটা ছিল একটি প্রাচীরের উপরে, আর সেখানে গাছটি বেঁচেছিল কেবলমাত্র পাইপটির মধ্যে যে মাটিটি রয়েছে। গাছটির অনেক ডাল শাখা ছিল সাইডে। বাচ্চারা এর প্রাচীরের ধারে, তো বুঝতেই পাচ্ছেন, ধরে ডালপালা ভেঙে একে ছোট করে দিয়েছে। আর গাছটি একেবারে চুপ করে বনসাই রূপে বসে রয়েছে। তো ভাবলাম যদি এই ধরনের করা যায়, এই ধরনের আমার একটা ভিডিও দেওয়া আছে যে পাইপে খুব সুন্দর গাছ করা যায়। তো আমাদের যাদের এই সকল জায়গাগুলোর মধ্যে, যেমন ধরুন এই সকল জায়গার মধ্যে প্রায় 1.5 থেকে 2 ফিট করে জল হয়ে যায়, তো তখনই ভাবতে আমরা ভাবলাম যদি 2 ফিট জায়গার মধ্যেও আমরা যেখানে জল জমে যায় সেখানেও যদি গাছ রোপণ করা যায় তো কেমন হতো।
তো আমি এই গাছটি রোপণ করার পর ওখান থেকে ওটা নিয়ে এসে এই মাটির মধ্যে প্রায় 1 ফুটের মতো গেড়ে কিন্তু গাছটি বসিয়ে দিয়েছিলাম। তো দেখছি গাছটি কিন্তু খুব ভালো সুন্দর হয়ে উঠছে, কারণ এটা বসানো হয়েছে 5-6 মাস। ওইটা নিয়ে এসে এখানে বসিয়েছি, এই গাছটি ছিল অন্য একটি স্থানে। তারপর দেখুন, পরীক্ষা করার জন্য 4 মাস আগেকার কথা বলছি, এই পাইপগুলো ওর মধ্যে কিন্তু আমি গাছ বসাতে শুরু করলাম। সম্পূর্ণ পরীক্ষামূলক, এই নয় যে এটা আমি পরীক্ষা করে দেখছি যে আমাদের যদি হয় এটা খুব ভালো হয়। তো অনেক বন্ধুরই কাজে লাগবে, যে সকল গাছগুলো জায়গাগুলো আজে বাজে জায়গা পড়ে রয়েছে, যেখানে কোনো কাজই হচ্ছে না, সেই জায়গায় কিন্তু এভাবে গাছ করা যায়। তো এই পাইপের মধ্যে গাছটি করাতে গাছটি কিন্তু যথেষ্ট ভালো আছে এবং সুন্দর আছে। তো এই বোগেনভিলার গাছটি কিন্তু রোপণ করা হয়েছিল, এক কথায় গাছটি কিন্তু সুন্দর আছে এবং এর বয়সটাও খুব বেশি নয়, 4 মাস বয়স। এটি কুন্তল ফলের গাছ, আর এই গাছটি বসানো হয়েছিল। আর এই গাছটিও দেখুন অতীব সুন্দর হয়েছিল। এই সময় গাছটির পাতা ঝরে, আর ঝরার পরে কিন্তু গাছের আবার নতুন নতুন পাতা বেরোয়। তো এই কুন্তল ফলটা কেমন খেতে, ফলটা আমি আজও খেয়ে দেখি না, তবে ফলটা পুরো লাউয়ের মতো বড় বড়, মানে আমাদের যে গোল গোল যে লাউগুলো পাওয়া যায় না, ঠিক এরকমই। তো আমার দেওয়া গাছেই অনেক বন্ধুর কিন্তু এরকম গাছে ফল হয়েছে খুব ভালো, কিন্তু একে কিভাবে খেতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। তো এই পাইপের মধ্যে গাছটি খুব সুন্দর আছে এবং ভালো আছে। যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এই এখানে রয়েছে, সেখানে একটি রয়েছে। তো আমরা যেগুলো হয় আর কি, যে আমার অনেক ছাওয়াযুক্ত স্থান জায়গা রয়েছে, যেখানে আমরা এইভাবে কিন্তু ইনডোর প্ল্যান্টের গাছগুলো করার পরিকল্পনা রেখেছি। আবার যেখানটা আমাদের সম্পূর্ণ রৌদ্র, সেখানে কিন্তু আমরা পাইপের মধ্যে ফুল গাছ বা ফল গাছ করার পরিকল্পনা রেখেছি। পাইপটা খুব বড় নয়, কিন্তু দেখুন 2 ইঞ্চি পাইপের মধ্যে রয়েছে, আর তাতে আমি এই বোগেনভিলাটা রোপণ করেছিলাম। খুব সুন্দর আছে, ভালো আছে আর কি। গাছটার পেছনে কোনো খাদ্য কিছু দেওয়ার নেই, তো খুব ভালো আছে। তো এটা কিভাবে ভালো হবে, আমার পরিকল্পনা মাফিক আমি এটা করছি, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো এই যে গাছটি দেখুন, আপাতত গাছটি ভালো আছে। আর যেটা আমাদের মূলত আরও কয়েকটি কাজ জানার আছে, সেটা নিয়ে একটু শেয়ার করব। এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে, এখানে বেশ কিছু ধরুন আরও 50-100 খানা গাছ বসানো যায়। এই পাশে বসানো যাবে 100, মানে 200 খানা ফলের গাছ আমি কিন্তু অনায়াসে এইটুকু জায়গার মধ্যে রাখতে পারি। বাকি আমার ওইখানে যে খালি বাগানটা পড়ে রয়েছে, একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু জলে ডুবে যায়, অর্থাৎ মাটির মধ্যে বেশ কিছুটা করে জল হয়ে যায়। এই বছর এই গাছটি বর্ষার ঠিক সময় রোপণ করা, আর বর্ষার সময় মানে কি, বর্ষা শুরু হওয়ার আগেই রোপণটা করা। তারপরেই কিন্তু দেখুন সবেমাত্র বর্ষা শুরু, এরকম সময় এই গাছটি রোপণ করেছিলাম। এটি হচ্ছে KG10 জামের চারা। তো এই গাছটি কত সুন্দর হয়েছে দেখুন। আগেই বললাম সম্পূর্ণ পরীক্ষামূলক, আর ভীষণ ভালো আছে। আর এই গাছটি কিন্তু করেছি দেখুন, পাইপের মধ্যে রয়েছে, খুব ভালো আছে। গাছটি বর্তমান কিন্তু হয়েছে আপনার প্রায় 2 ফিট উচ্চতা হয়ে গেছে, ভালো আছে। ঠিক গোল্ডেন এইট পেয়ারার গাছ দেখুন, প্রত্যেকটি গাঁটে গাঁটে ফুল আসা শুরু হয়েছে, দেখুন ফুল আসা শুরু হয়েছে, আর খুব ভালো আছে। এক্ষেত্রে কি হয়, গাছের কাণ্ড খুব একটা মোটা হতে পারবে না, কিন্তু খুব সুন্দর ফল হবে বলে আমার ধারণা। রেড ডায়মন্ড পেয়ারার গাছ রয়েছে, এটি থাই পিঙ্ক পেয়ারার গাছ রয়েছে, হচ্ছে মিষ্টি কয়েদবেলের গাছ আছে, মিষ্টি কামরাঙ্গা ফলের গাছ, এটি হচ্ছে পাতিলেবুর গাছ, এটা হচ্ছে চায়না থ্রি পাতিলেবু যেটা বলেন সেই গাছ, এটা হচ্ছে জলপাইয়ের গাছ। দেখুন কত ফার্স্ট ক্লাস রয়েছে। আর এই পাইপের মধ্যে থাকলে আমাদের যেটা হবে আর কি, তো মাঝে মাঝে আমি এগুলো কয়েকটি রোপণ করেছিলাম, দেখলাম এখানে সব থেকে ভালো হচ্ছে এই ডোরান্ডা ফুলের গাছ। এই পরিকল্পনাটা কিন্তু সাকসেস এবং খুব ভালো হচ্ছে। যেটা আমরা টবের মধ্যে গাছ বছরের পর বছর রাখি, ঠিক টবের মতোই এই গাছ রাখতে পারি। আর এই গাছের উপর থেকে ধরুন, এখান থেকে ধরুন আপনি 1 ফুট পর্যন্ত যদি আপনার জেগে থাকে, অর্থাৎ জল যদি এই পর্যন্ত হয়ে যায়, মানে ধরুন নিচে 1.5 ফিট জল হয়ে রয়েছে আর উপরে 1 ফিটের মতো পাইপটি জেগে রয়েছে, তাহলেও কিন্তু আপনি এই গাছটিকে অনায়াসেই ভালোভাবে রাখতে পারবেন। তাহলে আপনার যে সকল জায়গাগুলো জলোচ্চ, অর্থাৎ
জলের উদ্ভিদ চাষ করা হয়, ধান এটা ওটা, সেক্ষেত্রেও কিন্তু আপনি পাইপের মধ্যে গাছ করতে পারবেন। কারণ এটা আমি পরীক্ষা করে দেখলাম, এই সকল গাছগুলো এর যে নিজের খালি জায়গাগুলো সেখানে কিন্তু অন্যান্য শাকসবজি, অন্যান্য ফলন বা অন্যান্য চাষাবাদ করতে পারি। কিন্তু যদি একটি করে পাইপের মধ্যে গাছ থাকে সেই জায়গার মধ্যেও কিন্তু আমরা করতে পারি। এবং এগুলো যদি আমরা অন্য স্থানেও, ধরুন কেউ ছাদের মধ্যে করতে চাই, তাহলে পাইপটিকে ঠিক রাখার মতো আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে যাতে পাইপটি না পড়ে যায়। তো মাটিতে এগুলো গেড়ে দেওয়া, আর মাটিতে গেড়ে দেওয়া মানে গাছটির এই যে পাইপটি রয়েছে এটা কিন্তু খুব বেশি করে দেওয়া নেই। তা ধরুন এই পাইপটি মাত্র আপনার 1 ফুট দেওয়া রয়েছে, 1 ফুট গেড়ে দেওয়া রয়েছে। এটা যদি যেখানে প্রচুর জল বেশি হয় আর কি, ধরুন সেক্ষেত্রে আপনাকে আরও একটু বেশি দিতে হবে। কারণ এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে 1 ফুট পর্যন্ত আমরা গেড়ে দিয়েছি ভেতরে। তারপরে যদি আমাদের আরও উপরে 1.5 ফিট জল হয়ে যায় তাহলেও কিন্তু এই গাছটির কোনো সমস্যা হবে না। সেই জন্য পাইপটিকে যদি আমরা 1 ফুট বা তারও একটু বেশি মাটির মধ্যেও দিতে পারি, সেই নিচে থেকে জল প্রবেশ করে কিন্তু পাইপের ভিতরে আসবে না। তো আমরা এইভাবে কিন্তু এই গাছগুলো করেছি। আর পাইপের মধ্যে যখন আপনার মাটি দিয়ে একটি গাছ রোপণ করা থাকছে, এই পাইপ কিন্তু সহজে নষ্ট হবে না। এটা 4 ইঞ্চি পাইপের মধ্যে ফল গাছ রয়েছে আর ভীষণ ভালো রয়েছে। তো আমরা এভাবে করার পরিকল্পনা রেখেছি। যে সকলগুলো রয়েছে জায়গা, প্রায় 4 থেকে 500 গাছ এভাবে এই পাইপের মধ্যে করতে পারি এবং ভালো করতে পারি। কোনো ফুল গাছও করতে পারি। ফুল গাছের ক্ষেত্রে হলে আমরা একটু সরু পাইপও নিতে পারি। এরকম 2 ইঞ্চি পাইপের মধ্যেও কিন্তু যে কোনো ধরনের ভালো ফুল গাছও করতে পারি। তাহলে এই 2 ইঞ্চি পাইপের মধ্যেও আমরা যে কোনো ফুল গাছ করতে পারি এবং খুব ভালো করতে পারি। তাতে কিন্তু আমাদের গাছ খুব ভালো হবে। এক্ষেত্রে গাছের নিচের মানে ঘাসপালা এটা ওটার ব্যাপার থাকছে না। এবারে যেটা প্রশ্ন থাকছে যে এ কী করে খাদ্য খাবে, এটা আমরা ভেবেছিলাম। তার এখানটা একটু করে কম রাখা হয়েছে। এখানে জল দিলেই এটা প্রথম আপনাকে এখানটা জল দিয়েই গাছটিকে বাঁচিয়ে নিতে হবে। পরবর্তী অবস্থায় যদি আমি দেখি যে এই ফাঁকা অংশটুকু রয়েছে, এখানে গাছটাকে যখন বসানো হয় তখন এই পর্যন্ত বসানো হয়েছে, তো এখান থেকে যদি দড়ি এই 1 হাত শেকড় গাছ থেকে মাটি পর্যন্ত নাবতে খুব বেশি সময় নেবে না, 2 মাস টাইম নেবে। তাহলে আমরা যে কোনো পাইপের মধ্যে যে কোনো ফ্রুটসের গাছকে যদি বসিয়ে ফেলি, তাহলে কি হয়, সেই গাছের শেকড় যে আপনার যে মাটিটা রয়েছে সেই মাটির মধ্যে কিন্তু সুন্দরভাবে শেকড় চালিয়ে নেবে। অর্থাৎ আমরা যে যখন কোনো গাছটাতে এই ধরনের গাছগুলোতে খাদ্য দেব আর কি, পাইপের মধ্যে রোপণ করা গাছে খাদ্য দেব সহজেই, তখন কিন্তু গাছটির ওই গোড়াতে নয়, আমরা এই পাইপের নিচেই খাদ্য দিলে গাছটি বেড়ে উঠবে। কারণ পাইপের মধ্যে গাছটি থাকলেও পাইপের মধ্যে আর নেই, গাছের শেকড়টা কিন্তু রয়েছে আমাদের মাটিতে। তাহলে আমরা যদি পাইপের মধ্যে গাছ করে সেখানে মাটির পরশ না দিয়ে ছাদের মধ্যে সুন্দর করে ইট দিয়ে সাইডে সিমেন্ট দিয়ে দাঁড় করিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু গাছের গোড়াতেই খাদ্যটুকু দিতে হবে। কিন্তু যাদের মাটির ক্ষেত্রে থাকবে যে সেক্ষেত্রে কিন্তু আমরা এই মাটিতে খাদ্য দিলে আমাদের গাছের বৃদ্ধি হবে। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হয়ে গেল। আমরা ক্যারেটে গাছ করে দেখেছি, খুব ভালো হচ্ছে। আবার মাটিতে গাছ করে দেখেছি, খুব ভালো হচ্ছে। টবে গাছ করে দেখেছি, খুব ভালো হচ্ছে। কিন্তু পাইপে গাছ করে দেখতে পারি কেমন হচ্ছে। একটা পরীক্ষা করে আপনারাও দেখুন, আশা করছি খুব ভালো হবে। এবং এই পাইপের মধ্যে যখন আপনারা গাছটি রোপণ করবেন, ওই মাটিটা যে ভরবেন ওই পাইপের মধ্যে প্লেন বালি মাটি করবেন, দেখবেন হাতে হাতে ফল পাবেন, খুব সহজেই গাছ থেকে ফল পাবেন। আশা করছি আপনাদের অনেকটাই কাজের আসবে এবং ভালো হবে। জানাবেন কেমন হয়েছে, আর আপনাদের উপকারে আসবে এমনই কয়েকটি কথা বললাম। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, আমার ফোন নাম্বার জেনে নিতে পারেন 9609456194। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন আমার সকল বন্ধুরা, ধন্যবাদ।